ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের কম্পন শুরু হবে, আকাশগুলো কেঁপে উঠবে, জমিনগুলো এমন ভাবে কাঁপতে শুরু করবে। কোরআনে কারীম শোনাই, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। পাহাড়গুলো, আমাদের গ্রামের ভাষায় লই বলে, তোষকের মধ্যে কি ব্যবহার করে? তুলা। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে যখন কিয়ামত আসে। তো এখানে ছোট্ট একটা ভূমিকম্প, এটাও নাকি বাংলাদেশের ইতিহাসে 107 বছর পরে এটা দেখা দিয়েছে, 5.2। এরপরেও মানুষের কত ভয়াবহ অবস্থা। মেরে মোহতারাম, এটা আল্লাহ তাআলা কেন দেয়? ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ বলেন, আমি কখনো কখনো মানুষকে আমার নিদর্শন পাঠিয়ে শুধুমাত্র এজন্য নিদর্শন পাঠাই, ইল্লা তাখফীফা, সতর্ক করার জন্য, মানুষ যাতে করে আমার দিকে ফিরে, তুবু ইলাল্লাহ, যাতে সে আমাকে বলে, আমার দিকে আসে। মাঝে মধ্যে দেয় আর কি, আল্লাহ দেয় মাঝে মধ্যে। মেরে মোহতারাম, আজকের এই ভূমিকম্প আমার জন্য তো জীবনের শেষ মুহূর্ত হতে পারত কিনা? যদি আজকে আমার এই ভূমিকম্পটা আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে যেত, আজকে ফজরের নামাজটা যদি আমার আদায় না হয়ে থাকে, তাহলে শেষ নামাজটা আমি কাজা করে কবরে যাইতাম, তাই না? শেষ নামাজটা যদি কাজা করে আমি কবরে যেতাম, আমার কবরটা মনে হয় আমার জন্য খুব আনন্দ হতো। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। ও মুসলমান, আল্লাহ শুধুমাত্র একটু ঝাঁকুনি দিচ্ছেন জমিনকে। দেখো, যদি এই ঝাঁকুনির দ্বারা তোমার যদি মৃত্যু চলে আসতো, তোমার ফজরটা আজকে কাজা ছিল, তো তোমার ফজর কাজা করা উচিত না, তোমার নামাজ কাজা করা উচিত না। তুমি জানো না, তুমি জানবেও না, তুমি বুঝতেও পারবে না কখন তোমার মৃত্যু তোমার কাছে চলে আসে, কিভাবে চলে আসে। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে যদি কোরআনে কারীম পড়েন, কোরআনে কারীম যদি তেলাওয়াত করেন, কোরআনে কারীম তো আমাদেরকে এগুলো শোনায়। কোরআন তো আল্লাহ এর জন্যই আমাদেরকে দিয়েছেন, ঈমান বাড়ানোর জন্য, ঈমান বাড়ে। কোরআন তো তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন দেখলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে। আরে কোরআনের দিকে তাকায় থাকলেও তো ঈমান বাড়ে। কোরআন আমাদের এই কথা আরো আগে জানায় দিয়েছেন, আমিনতুম আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলেন আমিনতুম, সূরা মুলকের আয়াত 29 নম্বর পারা। আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, ভয় ডরহীন হয়ে গেছো? আইয়াখসিফা বিকুমুল আরদ, আল্লাহ যখন চায়, যেই মুহূর্তে চাই, জমিনকে কাঁপুনি দিবেন। ফাইদা হিয়া তামুর, জমিন যখন কাঁপতে থাকবে, তখন তোমরা জমিনের কাঁপুনি থেকে বাঁচতে পারবে? এই ব্যাপারে কি তোমরা একেবারে নিশ্চিত হয়ে গেছো? তোমাদের মনে হয় তোমাদের জীবন চলা, তোমাদের জীবনের গতিপথ, তোমাদের সামাজিক গতিপথ, তোমাদের পারিবারিক গতিপথ তো এটাই বোঝায়, মনে হয় আখিরাত তোমাদের জন্য না।